স্বামীর দল বিজেপির বিরুদ্ধে লড়ব, প্রার্থী করলে প্রার্থী হব। কলকাতা থেকে মালদা টাউন স্টেশনে নেমেই দাবি তৃণমূলে যোগ দেওয়া খগেন মুর্মুর দ্বিতীয় পক্ষের স্ত্রী অরুণা মার্ডির। ওই একই স্টেশনে দিল্লি যাওয়ার পথে অরুণা মার্ডির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মুর প্রথম পক্ষের স্ত্রী মঞ্জু কিস্কু। তিনি বললেন, আমরা বিজেপির হয়ে লড়ব, স্বামীর পাশে থাকবো, পরিবারের সঙ্গে বেইমানি করেছে ওর বিরুদ্ধে লড়বো। মোট কথা 2026-এর বিধানসভা ভোটের আগে দুই বউয়ের ঝামেলায় নতুন করে জল্পনা ছড়ালো মালদার রাজনীতিতে। শনিবার কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেসে খগেন মুর্মুর দ্বিতীয় স্ত্রী অরুণা মার্ডি মালদা টাউন স্টেশনে আসেন। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি সহ তৃণমূলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। অরুণা মার্ডি মালদায় পৌঁছানোর ঠিক 5 মিনিট আগে সাইরন আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেসে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন খগেন মুর্মুর প্রথম পক্ষের স্ত্রী মঞ্জু কিস্কু। বর্তমানে তিনি মালদা উত্তরের বিজেপি সাংসদ। আপাতত তিনি দিল্লিতেই রয়েছেন। তৃণমূলে যোগদানের পর মালদা ফিরে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু দ্বিতীয় পক্ষের স্ত্রী অরুণা মার্ডি বললেন, মমতা দিদি অভিষেক ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলের দলে এসেছি। শাসক দল যদি প্রার্থী করে তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এসেছেন। স্বামীর দলের বিরুদ্ধে লড়বেন, তবে পারিবারিক সম্পর্ক যেমন আছে তেমন থাকবে। এই বিষয়ে খগেন মুর্মু দ্বিতীয় পক্ষের স্ত্রী অরুণা মার্ডি কি বলেছেন শুনবো। আজকে আমি মালদা কলকাতা থেকে ফিরলাম, তো এখানে এত লোকজন দেখে সত্যি আমি আপ্লুত যে ওনারা আমাকে বরণ করতে এসছেন। আমি মালদার এসটি এসসিদের জন্য আমি কাজ করতে চাই, যারা পীড়িত নিপীড়িত বঞ্চিত তাদের জন্য আমি কাজ করতে চাই। আর পরিশেষে বলি যে এই মোদী সরকারকে আমরা মালদায় থাকতে দিব না। আমাদের সবাইকে একজোট হয়ে মোদী সরকারকে তাড়াতে হবে। কারণ তারা গরিব মানুষের উপর, গরিব বলে না, বয়স্ক মানুষদের উপর যেভাবে এসআইআরের দায়িত্ব নিয়ে সবাইকে হ্যারাসমেন্ট করছেন, এদের বিরুদ্ধে সবাইকে আমাদের একসাথে লড়তে হবে। জয় মমতা ব্যানার্জির জয়। জয়। আপনার স্বামী তো মোদী সরকারের সাথে রয়েছে, উনি তো সাংসদ, স্বামীর বিরুদ্ধে কিভাবে লড়বেন? শুনুন, পরিবারের জায়গায়, রাজনীতির জায়গায়। ওনার ভালো লেগেছে, উনি আছেন বিজেপির সাথে। আমার মমতা ম্যাডাম, অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার ওদের কাজকর্মের ওদের অনুপ্রাণিত হয়ে আমি ওদের দলে যোগদান করেছি। আপনার স্বামীর কাজকর্ম ভালো লাগছিল না? আপনার ভালো লাগছিল বলে না, উনি যতটুকু করছেন ওনার উপর আমার কোনো দায় নেই। আমি আমার মতো, আমার ইচ্ছা, আমি তৃণমূল কংগ্রেস হয়েই কাজ করব, আমার ইচ্ছা। বলছি, আপনাকে যদি তৃণমূল নির্বাচনে তারপরে প্রতিদ্বন্দ্বিতা করবেন? নিশ্চয়ই করব। সেখানে ফ্যামিলির কোনো প্রশ্নই আসে না। আমি তৃণমূল থেকে যখন আমাকে দাঁড় করাবেন দিদি, নিশ্চয়ই আমি তৃণমূলে হয়ে লড়ব। বলছি, স্বামীর বিরুদ্ধে কিভাবে লড়বেন? স্বামী দলের বিরুদ্ধে কি বলবেন? স্বামীর বিরুদ্ধে কিছু বলার আমার নেই তো। আমার স্বামীর বিরুদ্ধে কিছু বলার নাই। আমার বিজেপিকে আমরা এই রাজ্যে আসতে দিব না। আমরা সেই জন্য আমাদের যা করতে হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা সেটাই করব। বলছি, খগেন মুর্মু বলেছেন একটু আগে ওনার আরেক স্ত্রী বলেছেন গোটা পরিবার যে আপনার বিরোধিতা করবে, আপনি যেহেতু তৃণমূলে গেছেন বিশ্বাসঘাতকতা করেছেন, কি বলবেন? আমি মনে করি না আমি বিশ্বাসঘাতকতা করেছি। আমার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির রাজনীতি পছন্দ। আমার ইচ্ছা, আমার মনের ইচ্ছা, ওনারা আমাকে জায়গা দিয়েছেন, আমি তাই তৃণমূল কংগ্রেস হয়ে লড়ব। আমি এতদিন সিপিএমের হয়েও কাজ করেছি, বিজেপির হয়েও কাজ করেছি, যদিও আমি ফ্রন্ট পেজে ছিলাম না। কিন্তু যেহেতু আমাকে মমতা ম্যাডাম, অভিষেক ব্যানার্জি আমাকে সেই জায়গাটা দিয়েছেন, তো আমি নিশ্চয়ই জোর গলায় বলবো আমি তৃণমূল হয়েই লড়ব। আমার ফ্যামিলিগত কোনো অবজেকশন নাই, আমি কারো বিরুদ্ধে কোনো রকম বলতে চাইনি। বলছি একটা বিষয়, আপনি কি সম্মান পেতেন না? শুনেন, সেটা বড় ব্যাপার না, সম্মানটা নিজের। সম্মান কে দিল না দিল সেটা বড় ব্যাপার নয়। আর আমি যদি ভালো কাজ করি নিশ্চয়ই আমাকে জনগণ সম্মান দেবে, এটাই আমার আশা। অন্যদিকে দিল্লি যাবার পথে প্রথম পক্ষের স্ত্রী মঞ্জু কিস্কু বলেন, আমরা বিজেপির সঙ্গে আছি, আমরা বিজেপির হয়ে লড়ব। পরিবারের সঙ্গে বেইমানি করেছে, ওর সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই। খগেন মুর্মুকে মেলাইন করার চেষ্টা করেছে। কি বলেছেন প্রথম পক্ষের স্ত্রী মঞ্জু কিস্কু, শোনাই। সম্পূর্ণটাই আমি স্বামীর পাশে থাকবো।
এ থেকে আপনাদের পরিবারে কোনো- কোনো এফেক্ট হবে? না, আমাদের কোনো পরিবারে কোনো এফেক্ট হবে না। আপনারা বিজেপির হয়ে লড়বেন? আমরা বিজেপি হয়ে লড়বো। আমরা যা যা করার ওর বিরুদ্ধে আমরা লড়বো। কি মনে হয় উনি এটা কি বেইমানি করেছেন, বাজে কাজ ও করেছেন? বেমানি করেছে এটা। লোভে করেছে? এখন কি করে বলবো এটা আমি কিছু বলতে পারছি না। ওর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আপনারা বিজেপির হয়ে লড়বেন? আমরা বিজেপি হয়ে লড়বো। কি খগেন মুর্মুকে মেলাইন করার জন্যই যে চক্রান্ত করছিল? এটাই ঠিক। ঠিক। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী বলছেন, অরুণা মার্ডি আমাদের দলে এসেছেন, তাকে দল প্রার্থী করবে কিনা সেটা দল বলতে পারবে, তবে তাকে আদিবাসী এলাকায় আমরা কাজে লাগাবো। কি বলছেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, শুনবেন। আমরা খুবই আনন্দিত যে বিজেপির যে অহংকার, মালদার বিজেপির যে দাম্ভিকতা, খগেন মুর্মুর যে অহংকার আজকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছেন তার স্ত্রী, আমাদের দলের সদ্য যোগদানকারী অরুণা মুর্মু। ওকে সাদরে যেমন রাজ্য কমিটি গ্রহণ করেছেন, ঠিক সেভাবে আমরা মালদা জেলা কমিটিও কে সাদরে গ্রহণ করছি এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তে তাকে বিভিন্ন কর্মসূচির সাথে যুক্ত করে, বিশেষ করে আদিবাসী এলাকাগুলোতে তাকে সামনের সারিতে রেখে আমরা কাজ করার চেষ্টা করব। এবং আমাদের সম্মানীয় সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, ওনার সম্পর্কে যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন সেভাবে ওনাকে নিয়ে আমরা কাজ করব। কোন কোন এলাকায় ওনাকে দিয়ে কাজ করাবেন? আদিবাসী অধ্যুষিত যেগুলো এলাকা আছে সেখানে প্রাথমিকভাবে তাকে কাজ করানো হবে এবং আমাদের জেলা কমিটির সাথে যুক্ত করে নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ওনাকে সামনের সারিতে রেখে কাজ করানোর চেষ্টা করব। ওনাকে প্রার্থী যদি সেইটা আমার বলার অধিকার নেই, ক্ষমতা নেই। সেটার জন্য আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক আছেন, আমাদের সম্মানীয় দিদি আছেন, তারা যে সিদ্ধান্ত নেবেন মালদা জেলা কমিটি সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ওনার পাশে দাঁড়াবে। বলছি সাংসদের, বিজেপি সাংসদের ঘর থেকে তার স্ত্রীকে নিয়ে তৃণমূলে যোগদান করা, কেন এই পরিস্থিতি কেন হলো তৃণমূলে? না, যোগদান করার উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে বিজেপিতে থাকতে তিনি শ্বাসরুদ্ধ হচ্ছিলেন। বিজেপির যে অত্যাচার, দিকে দিকে এসআইয়ের নামে মানুষের যে মৃত্যুর মিছিল উনি সহ্য করতে পারেননি, তাই তিনি নিজে আগ্রহ প্রকাশ করেছিলেন যে আমি বিজেপি ছাড়তে চাই, এই বিজেপিতে থাকলে আমি দমবন্ধ হয়ে মারা যাব, দিদির উন্নয়নের সাথে সামিল হতে চাই, তাই তিনি আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন। এটা রাজনৈতিক দেউলিয়াপনা তৃণমূলের পক্ষেই সম্ভব। আজ রহিম বক্সী যেভাবে ফুল দিয়ে স্টেশনে পৌঁছলেন তা রাজনৈতিক দেউলিয়াপনা বলছেন বিজেপির জেলা মুখপাত্র অম্লান ভাদুরী। কি বলছেন অম্লান ভাদুরী, শুনুন। এই রাজনৈতিক দেউলিয়াপনা তৃণমূলের পক্ষে সম্ভব এবং রহিম বক্সী যেভাবে ফুল নিয়ে স্টেশনে পৌঁছেছেন রিসিভ করতে, এটাতে তৃণমূলের মালদা জেলার দেউলিয়াপনাটাই প্রকাশ পাচ্ছে এবং পরিবারকে নিয়ে এইভাবে নোংরা রাজনীতি এটা কখনোই উচিত না। নৈতিকভাবে এটাকে আমরা বরদাস্ত করছি না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।